হযরত মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হোসেন সাহেব হযরত পীর সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জিন্দাবাদ 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 السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে বের করে মহব্বত দরুদ পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه. উপস্থিত আজকে এই চেতনায় বালাকোট দিবস উপলক্ষে অর্থ মন্ত্রীর সম্মানিত সভাপতি সাহেব, আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ফুলতলীর মরহুম হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা মুফতি সাহেব হুজুর, আরো উপস্থিত আছেন সোনাকান্দার দরবার শরীফ পীর সাহেব কেবলা, আরো অন্যান্য দরবার শরীফ পীর সাহেব উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আজকে এমন একটি মহতি জলসায় উপস্থিত হয়েছি যেটা আমাদের বাবার ইচ্ছার সব বলেন আলহামদুলিল্লাহ। যিনি আমাদের বাবার সমতুল্য, আমাদের পীর, আমাদের মুর্শিদ, শহীদে বালাকোট হযরত সৈয়দ আহমদ শহীদ বেদবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই 5ই মে বালাকোট প্রান্তরে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে অকাতরে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। শাহাদাতে বালাকোটের দিবসে আল্লাহ পাক আজকে আমাদেরকে একত্রিত করেছেন। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আজকে অনেকগুলো প্রোগ্রাম, রেগুলার প্রোগ্রাম রয়েছে এবং আমরা গিয়েছিলাম, এবার তুরস্ক সফরে গিয়েছিলাম। আমাদের ফুলতলীর মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাতি আমার শাহান সাহেব, তিনি আমাকে অনুরোধ করেছেন প্রোগ্রাম আসার জন্য। আমি তার কথা ফালাইতে পারিনি, কারণ বিষয়টা হচ্ছে এটা তো আমাদেরই মজলিস, ঠিক কিনা বলেন? আকীদাগত ভাবে, মস্তকগত ভাবে আমরা সবই এক, অভিন্ন। কারণ সৈয়দ আহমদ শহীদ বেদবী রহমাতুল্লাহ আলাইহি থেকে দুইটা ধারা, একটা হচ্ছে জৌনপুরি সিলসিলা আর একটা ফুরফুরা সিলসিলা। হিসাব করলে সবাই আকীদাগত ভাবে, মানহাজগত ভাবে আমরা সবাই এক। যাই হোক, আজকে বালাকোট দিবসে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সারা পৃথিবীর যে পরিস্থিতি, তার মধ্যে আল্লাহ পাক এই দেশটাকে যে এখনো রেখেছেন, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া, বলে আলহামদুলিল্লাহ। আগামীতে দেশটা যেন স্বাধীন হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ পাক রক্ষা করেন এবং এই দেশে দ্বীন ইসলাম নিয়ে, হক তরিকা, হক সিলসিলা নিয়ে আমরা থাকতে পারি। এজন্য ঐক্য দরকার। এই দরকার আছে কি নাই? যদি ঐক্যের মাঝে মুনাফিক প্রবেশ করে তাহলে কিন্তু ঐক্য আমাদের ভেঙে দিবে, ঠিক কি না? এজন্য জৌনপুর সিলসিলা, ফুরফুরা সিলসিলার মধ্যে কিছু মুনাফিক আছে কি নাই? এজন্য এগুলো আমাদের লক্ষ্য রেখে ঐক্য প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে এমন ভাবে যাতে করে এর মধ্যে কোন রকম ইঁদুর ঢুকতে না পারে। ঘরের ইঁদুর বান কাটলে ঘর থাকে না, ঠিক কিনা বলেন? এজন্য এগুলো চিহ্নিত করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা মুসলমানদের দেশ, বাংলাদেশের
পীর আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা বলেন? এদেশে অন্য কেউ মাথা উঁচু করতে পারবে না। যারা মুসলমান, যারা আউলিয়া কেরামের হিতাকাঙ্ক্ষী, তাদের হাতেই থাকবে আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমাদেরকে হিসাব করে, চিন্তা করে, হেঁটে করে সামনে পা ফেলতে হবে। কারণ আমরা সুন্নি দাবি করি, সুন্নিয়তের মধ্যে বিভিন্ন প্রকার বের হয়েছে। হাজরিন, আমরা সুন্নি, সাইয়েদ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির তরিকা আদর্শে যেই তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী শরীয়তে সুন্নি আমরা, ঠিক কিনা বলেন? আমরা বেদাতে সুন্নি নয়। আমরা কবরে গম্বুজ করে মাজারের সামনে কবর দিয়ে সেজদা দেওয়া এগুলো আমরা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? আমি উত্তরীর শাহ সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম যে যারা সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর অনুসারী হোক, আহমদ রাজা খান বেরলভীর অনুসারী হোক, যে যারই অনুসারী হোক, আমরা তো মুসলমান, ঠিক কিনা বলেন? যেহেতু আমরা মুসলমান, যাদের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, আমরা তাদেরকে কাছে ডাকি, বসি, তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি, তাদেরকে প্রস্তাব করে যেগুলো সংশোধন করো। আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন, আপনার যদি ভুল থাকে আমি আপনাকে ধরাই দেব, কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব। এটা আমার প্রস্তাব। ইনশাআল্লাহ আমি এই নিয়ে আগামীতে কাজ করব, আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেখতে চাই না, দেখবি আমরা দুর্বল জাতি নই, আমরা দলীয় রাজনীতি করি না, তাই নয় যে আমরা ইসলাম চাই না। বাংলাদেশের রাষ্ট্র ধর্মে ইসলাম বলেন, শুক্রবার ছুটির দিন বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট বলেন, সাসিনারের স্টেজে আমার দাদা হুজুরকে রহমাতুল্লাহ প্রস্তাবে তৎকালীন শাসনবর্গকে নির্দেশ করে অনুপ্রেরণা দিয়ে সে আইনগুলি তারা সংশোধন করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি এই সংসদের দক্ষিণ প্লাজায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং দিলেন। দাদা হুজুরকে সেখানে ছিলেন। দাদা হুজুরকে প্রস্তাব দিলেন, প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে খানা খান, কি বলে কাজ শুরু করেন? বললেন হুজুর বিসমিল্লাহ বলে শুরু করি। দেশ পরিচালনা করবেন কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। আজ থেকে লিখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর। হাজির ভাইরা আমার, ৪,৫০০ দিয়ে আমাকে প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ সরকার থেকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দিয়েছেন। অ্যাওয়ার্ডের জন্য কি আমরা মাদ্রাসা করেছিলাম নাকি? একমাত্র আল্লাহর জন্য। এটা ইসলামী শিক্ষার স্বীকৃতি। এটা আপনাদের সকলেরই গৌরব। সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর অনুসারী সকলেরই এটা গৌরব, ঠিক কিনা বলেন? আপনি একটা অবদান রাখবেন, এটা আমাদের গৌরব। আমাদের দরবারকে অবদান রাখবে, আপনাদের গৌরব। হযরত ফুলতুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন আরবি বিশ্ববিদ্যালয় ইস্যু আসলো, তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় লং মার্চ করেছিলেন। এভাবে করে আউলিয়া কেরাম, মুজতাহিদিন, সালেহিন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কাজ করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি যেভাবে সম্ভব, কারো ক্রেডিটের জন্য নয়, ইসলামের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? ইসলামের জন্য আমরা কাজ করব। আজকে এই পণ হবে, এই প্রতিজ্ঞা হবে, আগামীতে আমরা কাজ করব, এক হয়ে ইসলামের জন্য কাজ করব। কে কে করবো? নারে তাকবীর। কারণ বাংলাদেশে বিভিন্ন রকম ইসলামী দল আছে, আছে কি নাই? আছে। তারা তাদের মতো করতেছে, করুক না, অসুবিধা কি? করুক না। আপনাদের একদিন বলেছিলেন আপা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন পালাকোট প্রথম অধিবেশন হয়, আপনাদের পক্ষে আমি এখানে হাজির হয়েছিলাম। আপনার স্মরণ আছে কিনা আমি জানি না। প্রথম সমাবেশে আমি আসছিলাম, এখানেই সমাবেশ হয়েছিল, মিটিং হয়েছিল। হাজরিন, এক সময় হুজুর কাছে প্রশ্ন করলেন, হুজুর অমুক দল এই করছে, অমুক দল এই করছে, রাজনৈতিক দল, হুজুর আমাদের কাজ কি? আপনাদের বললেন, বাবা আমরা তো পরিবেশ, আমাদের মুরব্বীরা তো পরিবেশ করে দিয়ে গেছে। রাষ্ট্রধর্ম ইসলাম করছে, ছুটির দিন শুক্রবার করছে, রেড ক্রসে রেড ক্রিসেন্ট করছে, আরবি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব এসেছে। হাজার কথা আমি শুধু হয় নাই, এর আগের কথা। যাই হোক, এরপরে আপনার 4.5 আলিয়া মাদ্রাসা হয়েছে। আমরা তো মাঠ ঘুষাইয়া দিছি। এখন তারা একটু করুক না, অসুবিধা কি? আবার তখন লাগবে, তখন আমরা করবো। এখন আমাদের সময় এসেছে, এখন আমরা আবার মাঠে নামবো। বাংলাদেশকে দিন নিয়ে একটি ইসলামিক পুনর্গঠনের দেশ আমরা চাই, ঠিক কিনা বলেন?
দরকার। সরকার প্রোগ্রাম হয়েছে, কওমি ওলামা কেরাম প্রোগ্রাম করেছেন, আমরা এখানে সমর্থন দিয়েছি, দিই নাই আমরা দিয়েছি। হাজরিন, যখন যে প্রোগ্রাম করুক আমরা প্রোগ্রাম করবো, আপনারা আসবেন, আপনারা করবেন, আমরা যাবো। এটাই আমাদের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ভ্রাতৃত্ব বজায় থাকবে। এজন্য আজকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা থাকবেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো। সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর যে আদর্শ, যে চেতনা, যে তরিকায়ে মুহাম্মাদিয়া আমরা নিজেরা ধারণ করব এবং এর প্রচার আমরা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। দোয়া চাই, খাস করে দোয়া চাই হযরত পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গত 10ই মুহররম তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস আলা পাক নসিব করুন, আমিন। তার জন্য যে আশা ছিল প্রায় 2,500 দিনিয়া মাদ্রাসা বাংলাদেশে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হুজুর ইন্তেকালের পরে প্রায় 5,000 মাদ্রাসা স্বীকৃতি আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন রেজিস্ট্রির প্রক্রিয়া চলছে। আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে, যদি আল্লাহ কবুল করেন। আপনারা আমাদের পাশে থাকবেন, বাংলাদেশ ইনশাআল্লাহ বসায় বসায় প্রত্যেকটা ওয়ার্ডে আল্লাহ যদি কবুল করে দিনিয়া মাদ্রাসা যদি আল্লাহ কবুল করে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবো না আমি। এই দিনিয়া মাদ্রাসা সরছি যান না, এটা সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর অনুসারী সকলে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সকল মুসলমানের আজকে আলিয়া মাদ্রাসা করেছি, এখানে বিভিন্ন মতের ছেলেরা পড়ে না কি ভাই? আমি মাদ্রাসা করছি তাই বলে কি আমার মতের বাইরে লোক করতে পারবে না? পারবে। সে লেখাপড়া করে, সে শরীয়তে মুহাম্মাদি সুন্নাত শিখবে। আমি মাদ্রাসা করছি সেজন্য আপনি যাবেন না, আপনি মাদ্রাসা করছেন সেজন্য আমি যাব না, এটা হতে পারে না। এটা জাতীয় ব্যাপার, জাতীয় ইস্যুতে ব্যক্তিকেন্দ্রিক কোনো কাজ নাই। সকলে আমরা সম্মিলিতভাবে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, দোয়া চাই বিশ্বাস করে হয়তো তারা দোয়া করবেন, তাদের দেখে আশা আল্লাহ কবুল করেন। ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আল্লাহ তাদের আশা ছিল আল্লাহ কবুল করেন। বর্তমান ফুলতুলি হুজুর যিনি রয়েছেন আল্লাহ তাদের খায়াত দান করেন। আমার মুফতি সাহেব আছেন, আমার কবি সাহেব তিনি আসছেন, আল্লাহ তাদের খায়াত দান করেন। দোয়া চাই। আমি সময় সংকীর্ণের কারণে আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কারণ আমার আজকে রাতে আর বাড়ি যেতে হবে, কালকে আবার বাড়ি মিটিং করে আবার চাঁদপুর প্রোগ্রাম রয়েছে। এই জন্য আমি দলের উপরে আছি। দোয়া করে আল্লাহ সুস্থ রাখেন, খায়াত দান করে দোয়া চাই। আজকের প্রোগ্রাম অনেক সার্থক, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আয়োজন করেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আগামী এর চাইতে বড় মাঠ লাগবে ইনশাআল্লাহ। আপনারা কি চান? যদি আপনার অন্য গ্রুপে সবার বিদ্যালয়ে প্রোগ্রাম করতে পারে, সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর গ্রুপ কি পারবে না? কি আমরা কি এই সাহস রাখি? আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যে কোনো প্রোগ্রাম আমরা ঐক্যবদ্ধ সফল করবো, আল্লাহ পাক কবুল করে, আমিন। আর যারা এখানে উপস্থিত আছেন, আমার দুই ভাইরা আছেন, অন্য যারা সবাই থাকবেন, অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকল কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে মোবারকবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী দরবার সালসিলা শরীফের বর্তমান পীর সাহেব হযরত মাওলানা শাহ আব্দুল সালাম আহমদ হুসাইন সাহেবকে তার অত্যন্ত চমৎকার দিক নির্দেশনা এবং উজ্জীবনী বক্তব্যের জন্য সুপ্রিয় উপস্থিতি। আমরা জানি আমাদের পীর অবশ্যই হযরত সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের রাজনীতি আন্দোলনের প্রথম প্রোগ্রাম